এই গ্রামে এক কৃষক ছিলেন। সে অনেক পরিশ্রমী ছিল, পরিশ্রম করতে ভালোবাসতো, ঘরে বসে থাকতে চাইতো না। কৃষকের স্ত্রী, সেও খুব পরিশ্রমী ছিল। কৃষকের ছিল দুই ছেলে, কিন্তু দুই ছেলে হলো খুবই অলস। তারা বাবার কাছে সবই কাজ শিখলো, কিন্তু করতো না কিছু। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে শুনছো? কি বলছো? এই ছেলেদের কাণ্ড কাণ্ড দেখছো? ছেলেটা কি করছে? ছেলেরাও এরকম যদি অলস করে বসে অলস করে হয়ে থাকে, তাহলে তো দুদিনে সবকিছু বসে খেয়ে শেষ করে দেবে। তারপরে কি হবে গো? তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করিও না, সঠিক সময় সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কৃষক ভাবলেন, ঠিক, ওনার স্ত্রী ওনাকে ঠিক বলেছেন। তাই এই কথা ভেবে কৃষক একদিন ছেলেদেরকে ডেকে বললেন, বাবা, ডাকলে আমাদেরকে? হ্যাঁ গো বাবা, আমি তো এখন বৃদ্ধ, তার উপরে অসুস্থ। তোমাদের মা রইল, আমি হয়তো খুব তাড়াতাড়ি মারা যাব। তবে মৃত্যুর আগে একটা কথা বলি, তোমাদের বাড়ির পিছনে এই যে ক্ষেত দেখছো, ওর মধ্যে একটা সোনার কলসি রয়েছে। কলসি লুকানো রয়েছে। আমি মারা যাওয়ার পর তোমরা দুই ভাই মাটি করে তা তুলে নিও এবং দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিও। তোমরা দেখছো না তোমার বাবার বয়স হয়ে গেছে, এত বড় হয়ে গেছো, কোনো কাণ্ড জ্ঞান নেই তোমাদের। ঠিক আছে বাবা, আমরা চললাম। ঠিক আছে, ঠিক আছে। এরপর কৃষকের অসুখ বেড়ে গেল। হঠাৎ একদিন কৃষক মারা গেল। ছেলেরা মহা ধুমধাম করে কৃষকের শ্রাদ্ধ শান্তি ক্রিয়ার নিয়ে মাটি খুঁড়তে। আরে ছোট, বাবা যে কথাটা বলেছিল, চলো তাহলে বাবার কথা অনুযায়ী কাজটা করি আসি, দেখা যাক কি হয়। হ্যাঁ দাদা, চলো তাহলে যাওয়া যাক। এরপরে দুই ভাই বাবার কথা অনুসারে কোদালি নিয়ে হাঁটতে হাঁটতে খেতে গিয়ে পৌঁছালেন এবং কাজ করতে। ওহ ভাই, আর তো কাজ করতে পারছি না, হাঁপিয়ে পড়লাম। কত আর কাজ করব? এত কাজ করার পরে, এত মাটি খোদার পরেও কিছুতে পেলাম না। কি করি ভাই? ওহ, বসে পড়ি একটু। তোমরা দুই ভাই দেখছি 4-5 দিন ধরে কোদালি দিয়ে তোমাদের জমি খুঁড়ছো কেন? সম্পূর্ণ ক্ষেত তোমরা খুঁড়ে ফেলেছ কি জন্য? বাবা আমাদের বলেছে এখানে নাকি একটা সোনার কলসি আছে, তাই আমরা দুই ভাই মাটি খুঁড়ছি। ও, এই ব্যাপার। তা একটা কাজ চুপ করে করলে হয় না বন্ধু? ভাই, তোমাদের জমি তো আগাগোড়া খোঁড়া হলো, এবার এতে বীজ পুঁতে দাও, ভালো ফসল হোক। আপনি ঠিক বলেছেন, তাই করি। 3-4 দিন পরে তারা খেতে বীজ বুনলেন। কিছুদিন পর গাছ বড় হলো, ফসল ফললো। তারা দুই ভাই বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। দুই ভাই সেই টাকা সমান ভাগে ভাগ করে নিল।
বাবা এই রেখে গেছেন ভাই, এই ধূল কখনো শেষ হবে না। বাবা যা বলেছিল আমরা তা বুঝতে ভুল করেছি।